মহিলা মোর্চার সদস্য, আপনি এসেছেন আজকে বাড়িতে, কি বলবেন? দেখুন, আমরা শুভকামনা দিতে এসেছি। অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যেবেলায় সম্ভবত দিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবে। কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না, এখানে আপনাদের ভুল করছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা করে পাঠানো হয়, সঙ্গে দু টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, তারা না, কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন। সেখানে লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, RSS এর প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে। এটা সংঘের সিস্টেম। সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন, তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছে। উদাহরণস্বরূপ আমার APS অজয় সরকার, সেও সংঘের প্রচারক ছিলেন একজন, পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে। আমরা সবাই এসেছিলাম, সবাই পার্টির যারা বড়, সুনীল বনসাল থেকে শুরু করে, মঙ্গল পান্ডেজি থেকে শুরু করে, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, অমিত মালব্য আসতেন, উনি রাস্তায় দেরি হয়ে গেছেন, উনি পৌঁছতে পারেননি। এরকম যত আমরা নেতৃত্ব, আমি, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সবাই আমরা যারা নেতৃত্ব, আমরা এসে সবার নামই বললাম, কেউ মিস করিনি আসলে। 26 লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়, তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা উঠছে, তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন, রাজনীতি থেকে অবসর নেবেন? দেখুন, এটা তো দিলীপ দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে, আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন। সুকান্ত দা, বিয়ের ব্যাপারে